মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য উত্তেজনায় কৃষিপণ্যের বিকল্প উৎস হিসেবে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলকে বেছে নিয়েছে চীন। তারই জের ধরে এপ্রিল মাসে ব্রাজিল থেকে ব্যাপক হারে সয়াবিন আমদানি করেছে চীন। চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সিসিটিভির প্রতিবেদন অনুযায়ী খুব দ্রুতই দেশটির নিংপো চৌসান বন্দরে ব্রাজিলের সয়াবিনবাহী 40টি জাহাজ এসে পৌঁছাবে, যা গত বছরের তুলনায় 48% বেশি। এই চালানে প্রায় 7 লাখ টন সয়াবিন আসবে চীনে, যা আগের বছরের তুলনায় 32% বেশি। এর আগে 2024 সালে চীনের আমদানিকৃত মোট 105 মিলিয়ন টন সয়াবিনের মধ্যে 71.1% এসেছিল ব্রাজিল থেকে। এদিকে গত সপ্তাহে আমেরিকা থেকে 12,030 মেট্রিক টন মাংসের অর্ডার বাতিল করেছে চীন। 2020 সালের পর এটি সবচেয়ে বড় বাতিলকৃত অর্ডার। ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর চীনের আমদানির উপর এবছর 145% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র, আর পাল্টা জবাবে যুক্তরাষ্ট্রের পণ্যের উপর 125% শুল্ক বসিয়েছে বেইজিং। আমেরিকান সয়াবিন অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যালেব রগল্যান্ড চীনের বাজারে যুক্তরাষ্ট্রের অবস্থান দুর্বল হওয়াকে দেশটির কৃষকদের জন্য বড় ধাক্কা উল্লেখ করে যুক্তরাষ্ট্রের প্রশাসন ও চীন উভয়কেই একে অপরের সাথে আলোচনায় বসে দ্বিতীয় পর্যায়ের একটি বাণিজ্য চুক্তির উদ্যোগ নেয়ার আহ্বান জানান। এদিকে ব্রাজিলের কৃষিমন্ত্রী কার্লোস ফাভারো বলেছেন, চীনের সাথে কৃষি বাণিজ্য সম্পর্ক উন্নতিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে ব্রাজিল। গত নভেম্বরে স্বাক্ষরিত একটি চুক্তির মাধ্যমে চীনের তিল ও সরগমের বাজার ব্রাজিলের জন্য উন্মুক্ত করাকে একটি উল্লেখযোগ্য সুযোগ হিসেবে মনে করেন ফাভারো। 2018 সাল থেকে চলমান চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য দ্বন্দ্বে এভাবেই ব্যাপকভাবে লাভবান হয়ে আসছে ব্রাজিল। ডেস্ক রিপোর্ট, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।